हेलो हेलो चेक हेलो 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 উপস্থিত ভদ্র সমাজ মা বোনেরা, এতক্ষণ ধরে মমিদুল ইসলামের কণ্ঠে আপনারা জারি গান শুনলেন। এবার হয়তো আমাদের উত্তরবঙ্গের খ্যাতনামা শিল্পী আব্দুল কবি এখনো আছেন। আমরা দুজনেই ওনার শিষ্য, তাই অল্প একটু করে দেখাবো দৃশ্য। কারণ এই আব্দুল কবি বলেন উনি নাকি রামায়ণ মহাভারত গীতা ষড়চক্র পদ্ম পুরাণ আর বাবেলে কেমন সৃষ্টি তথ্য, আর ওনাকে আছে হিন্দু কাব্যগ্রস্তের নাম। আর মাঝে মাঝে আব্দুল কবির যা দেখি দাদা পদাবলী কীর্তন বসি যাবে। হ্যাঁ, মুসলমান মানুষটা পদাবলী কীর্তন ছাড়া বোঝে না, ভাগবত ছাড়া বোঝে না। ওনার কাছে আমরা কোনো হিন্দু কোনো মুসলিম নেই। ওনার বক্তব্য যে তিনি আল্লাহ, তিনি ভগবান, এক আত্মায় করে বিরাজমান, সবাইকে দেখে সমান সমান। তার কাছে নাই কোনো হিন্দু আর মুসলমান। আমরা মানুষ, আমরা সবাই মানুষ, সবাই একই মায়েরই সন্তান। তো যেহেতু হিন্দু মুসলমান, শুরুতে মজা হবে না। অনেকক্ষণ ধরে অনেক মানুষ আমরা ভিড় লাগাইছে, টাকার দাদা শুরু করো শুরু করো। তো দেখবেন বউ মানুষগুলা ধান ধরে জল ছাড়ে, তুলে দিয়ে থাকতে থাকতে তলপেটে পাটাস করে ডাল দেয়। কারণটা কি জানেন? ওই পাতান থুপসি চারটে আগত পড়ে গেল, ধুলে ধুলে না, আর এদিকে না আসেন বড় করা ধানটা ফুলের এই বেশে। হ্যাঁ, আবার ঝাড়ে ঝাড়ে একটা পাটাস করে টোকা দেয়। কি ভাবি এটা আরো কি বলে, এইটাই বুঝবে আর বাস নেই। তাহলে গান শুরু করবো, দেখবো যেমন একটা কুলের মতন পাটাশড়ি ডাং দেব, কিছু মানুষ বাড়ি চলে যাবে। মাঝে পাতান থুপসির ঘর বাড়ি গেছে, আর গড় গড়া গুলে বসিয়েছে এই পেটে চলে আসে, এবার পালা শেষ করিয়ে যাবে। ও দাদা, অল্প মানুষে গল্প জমে না, বায়নার উপর বায়না, বাড়ি তো আর হয় না। এই তো কমিটি ভাইরা দেখলো, আমরা কালকেও অনুষ্ঠান করলাম, তার আগা দিনে অনুষ্ঠান করলাম, ঘুম আর হয় না, রাত্রি প্রভাত হয়ে যায় আবার চলে যায়। তো আমরা আজকে পালা শুরু করব। আজকের পালা ধনীর অহংকার, গরিবের দুঃখ, হযরত কুলসুমের মেজবানি, মা ফাতেমার করুণ কাহিনী, হাসান হোসেনের দুঃখের ইতিহাস। গান কি শুরু করব? আমার কাছে ভ্যারাইটি ধরনের গান। তোমার আব্দুল কবি দেখতে পারবেন রূপের ছবি, তবে একটা একটা করে বলবো, অসুবিধা হবে না। হিন্দি, বাংলা, উর্দু, অ্যাসামিস, নেপালি, ভুটিয়া, বেতরা, চট্টা, লালন গীতি, হাইলান গীতি। হাইল্যান্ড গীতি কোনো গান নাই দাদা, চামড়ার মুক্ত বেরিয়েছে। হাইল্যান্ড গীতি লালন গীতি, আরো কয়েকটি গানের পল্লী গীতি, চল গৌরী, আদাবাসী, চাতুর আলী, সবার জন্য গান। একটা একটা করে শুনি গান। তো আমি মুসলমানের মা বোনদের কাছে বলবো, কারা কারা নামাজ পড়েন একটু হাত তোলেন তো দেখি। কারা নামাজ পড়েন? সবাই করে, সবাই। দেখছেন, আমরা যতই বলি না কেন, আমরা যতক্ষণ 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারবো না, আমার আল্লাহর সঙ্গে দেখা হবে না। অনেকে বলে মই লটারির টাকা কাটতে কাটতে মই শেষ, তাই 5 নাম্বারটা এদি হলে পারবো না। আল্লাহ নাই, আল্লাহ আছে। আল্লাহ বলছে তুমি যা কিছু চাবে একটাই পথ, নামাজ। নামাজের মধ্যে আমাকে সমস্ত কিছু হাসিল করতে হবে। ও মা, মানুষের কাছে যে লাভ হবে না, আল্লাহ বলছে যা যাবে তুমি আমার কাছে যাবে। এখনই যদি কাউকে বলি, ও দাদা আমরা একটু খৈনি খাওয়ান তো,
দেখবেন ওই আলো আলো বানিয়া এখন ওই হাতখানা করি ধরে ওই আঙ্করি দিবে। ও দাদা এখানেই মারুপথ, শরীয়ত মারুপথ, হকিকত তরিকত, সাত তরিকার যতক্ষণ বিধান বলা যাবে না মুসলমান হিসেবে সে ঘোষণা হবে না। চারটে তরিকায় আমাকে জানতে হবে। তো আমার উস্তাদের সঙ্গে গান নয়, শুধু পালার আর এই উস্তাদের সঙ্গে প্রাণ গান দিয়ে ঝগড়া। প্রত্যেকটা গান আমার উস্তাদের কাছে আমি জবাব দেব। উনি আমার গুরু, আমি করলে আমি শুরু। এই আসলে সাধু গুরু বৈষ্ণব যত সবার প্রীতি আমার মাতা নত। আমি আসলে বললাম পুরে ছোট্ট বড় এই আসরে মা সবাই আমারই গুরু। আমি কিছু জানি না, উস্তাদ গুরুর মুখের বাণী দু চার কথা বলবো না। আজ মনে হয় 15 থেকে 17 বছর পরে এই গ্রামে আবার আসলাম চলে। ও দাদা তখন 15-17 বছর আগে আমরা গান গিয়েছিলাম। হয়তো এখানকার একজন ভাই, সবাইকে দেখতেছি, একটা লোককে দেখতেছি না। আমি জিজ্ঞাসা করছিলাম কমিটিকে ওই লোকটা কোথায়, বলে উনি আর এই দুনিয়ায় নেই। হয়তো ওই লোকটাও নেই, যার জন্য আমরা আসতেও পারি নেই। হ্যাঁ, কি নাম ছিল যেন? নজরুল্লাহ কি নাম ছিল? মারা গেছে তিনি, লম্বা করেছিল। তাই মা নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে কোনো লাভ হবে না। অনেকে বলে জারি গান শোনা হারাম, বর্তমান মুসলমানের গান শুনে শুনে পড়ছে আরাম। হ্যাঁ, তো মা গান শুনলে হবে না, গানকে বিশ্লেষণ করতে হবে। গান মানে জ্ঞান, ইংরেজিতে বলে বন্দুক রাইফেলের মতো কাজ করবে যদি গানটাকে ভুলে যায়। তাই কেন রে ভাই উড়িবে না মাঝি, ওরে নমাজ কেন তোরা করো না? হবে মাগো কেন রে ভাই করে আসিবে জোহর করিবে জোহর যাইবে জোহর করে আসিবে জোহর করিবে জোহর ফিরেই যায় জোহর হবে মাত সাথী জোহর হবে মার সাথী জোহর হবে মাত সাথী ছুরিতে পাপ তো লাগিবে না Namaskar
আচর পরিতে আচর এই জনায় তারপরে আসিবে আসর পরিতে আসর এই জনায় আরে আসর হবে হাতের রুমাল ওই আসর হবে হাতের রুমাল দিবে ঝটিকা কেন রে পাইবে নামাজি নামাজ কেন পড়ো না কেন রে পাইবে নামাজি নামাজ কেন পড়ো না পানিয়া শিব মাগরি আর পড়বে মাগরিতে জনগ আর তারপরে শিব মাগরি মাগরিতে জনগ আর মাগরি হবে পুরের পাতি আর মাগরি হবে সঙ্গে সাথী অন্ধকার তো তাকিবি না কেন রে ভাই নামাজি নামাজ কেন পড়ো না কেন রে ভাই নামাজি নামাজ কেন পড়ো না সবার পরে আসবি এসা পড়বি এসা এই কি জনা সবার শেষে আসবে এসা পড়ে এসা এই জনা আরে এসা হবে সঙ্গের সাথী ওই এসা হবে সঙ্গের সাথী অন্য ভয় তো রাখবি না কেন রে ভয় নামাজি নামাজ হলে পারে না কেন রে ভয় নামাজি নামাজ কেন পারে না ও দাদা এই বোধহয় আর বেশি দিন নাই কিছুদিন পরে শুরু হবে কি জানেন দুর্গা পূজার উৎসব এই দুর্গা পূজার উৎসব যারা সনাতনের মা আছেন ভালো করে শুনি যান যতক্ষণ দুর্গার বিধান জানা যাবে না অতক্ষণ দুর্গাকে কেউ ভক্তি করবেন না যদি দুর্গা পূজা লাগে ও দাদা একটি এলাকা কিরকম আমার শিখে হ্যাঁ দুর্গা পূজা হও শেষ একবারে বাড়ি পূজাই হও শেষ আরে হিন্দু মানুষের দুর্গা পূজায় মুসলমানের বাড়ি খালি লোক ঢেকেছি কারণটা পেটি আসছে জামাই আসছে একবারে কায় কায় যে আসছে বিষ্ণু শাড়ি দিয়ে টিকাতে তোয়ালে বসে থাকা একবারে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আরবি ট্যাগ দিয়ে ঘি ঘি কেটে দেখবে তারপরে যাইবে খোয়াইতে খোয়াইতে জাহান গুলো সাগাই বাড়ি না যায় তো আমি জিজ্ঞাসা করলাম আমার আব্দুল কবির কাছে ইনি বলে অনেক শাস্ত্র জানেন ও মা কতগুলা বউ মানুষ সনাতনের আছে কি করে জানেন একবারে ছাওয়া একটা খোলা নিয়ে তুলিয়ে ঠাকুর দেখে যায় বলে গোসম 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 একবারে ছাওয়াটার মাথাটা ধরি বলে বাবা গোসম গোসম আমি হাতে পায়ে ধরে করি মানা দুর্গার বিধান না করা পর্যন্ত ভক্তি করবেন না মহাপাপী হয়ে যাবে তো কি কি তার বিধান আর কি কি তার মন্ত্র আমার ওস্তাদের কাছে জিজ্ঞেস শোনা দেখবেন ঠাকুর দেখবেন যে দেখবেন একটা কলার গাছ একরে সাদা একটা কাপড় দিয়ে লাল বাইরে একটা কাপড় দিয়ে পেঁচে হাতে ধুইছে আর মহিলা ব্রাহ্মণ ঠাকুর এটা আরো কি করে এইটাই হল গণেশের বউ বেশ ভালো কথা তাহলে আমি জিজ্ঞেস করি আমার আব্দুল কবির কাছে যে গণেশের বউয়ের নাম কোনা কি অনেক শাস্ত্র জানে জিজ্ঞেস করলাম আর যদি কয় গণেশের বউয়ের নাম কলাবতী আমি মানতে পারবো না কারণ আমি হলাম আমার নাম নবাব আমি শুধুতেই আব্দুল কবির গানের জবাব জিজ্ঞেস করব যে কলাপতি যদি বলো আমি মানতে পারবো না আচ্ছা সনাতনের ভাই কায় আছেন মায়ের ভাই কন্ত
এই যে সাদা একটা শাড়ি আর লাল পাইড়িয়া দিয়া ওই কাপড়টা কোন বউ মানুষটা পরে? সধবা পরে না বিধবা পরে? কথা একটা উত্তর দেন তো। এই দেখেন একজন চট করি কোন ওই কাপড় খান বেলে বিধবা মানুষ পরে। তাহলে বিধবা নারী যারা সনাতনের মা, স্বামী মারা যাবে দেখবেন তার কাপড়ের মধ্যে কোন রকম রং থাকবে না, শুধু মার্কিন সাদা। হ্যাঁ, তাহলে পাইপটা কেন লাল? এইখানে আব্দুল কবির লাগলে এবার তাল জিজ্ঞাসা করলাম এই কাপড়টা সধবা নারী পরে না বিধবা নারী পরে? আর বেল তুলসী ছাড়া পূজা অর্চনা হবে না। তোমার কাছে জিজ্ঞাসা বেল গাছটা নারী না পুরুষ? আব্দুল কবির হারে পাবে আজকে হুশ। এই বেলটা নারী না পুরুষ? আজকে আব্দুল কবির হারে দেবো হুশ। একটু ধৈর্য ধরে আগে পালা যাব, তারপরে একটা একটা করে আব্দুল কবির কথার জবাব নেব। গন্ডগোল কেউ করবেন না, যারা বাড়ি যাবেন আস্তে আস্তে যাবেন। ওরে ভজমান আপনারে আপনি, ওরে কেউ নাই সংসারের মাঝতে। আমি যেন আমার আব্দুল কবির সাথে থাকবো। ভজমানে আপনারে আপনি কি কেউ সংসারের মাঝতে। তাই দেখো মা ইমাম হাসান হোসেন দুইটি মহা সন্তানকে বরবাদ পুরো সুন্দর করে দেখো মায়ের কাছে যখন খানা চাইতে শুনবে জগৎ জননী গো, আজকে আমরা 3 দিন
করে খানা খাচ্ছি না মা। মা জননী স্বামীর কাছে এবার বলে গো কান্দিয়া, বৃষ্টি হচ্ছে রে, বৃষ্টি হচ্ছে। স্বামী ধন একবারে আইসো না স্বামী গো, আজকে 3 দিন ধরে খানা খাইতেছে না। আমি মা হয়ে জ্বালা দুঃখ সইতে পারছি না। স্বামী গো, আর তুমি কোথায় আছো? আমার এখানে দেখা দাও স্বামী। ওরে তুমি আমার বিয়ার স্বামী, এই যে তুমি বিয়ার স্বামী, দেখো না ইমাম হাসান হোসেন যাইয়া খানার জন্য জগৎ মায়ের খাতেমার কাছে উঠিল কান্দিয়া। হযরত আলী ছিল মাগয় আরবের বাজারে। আজকে 3 দিন ধরে কানার সন্ধান কামের জন্য যাচ্ছেন আরব শহরে। তাই আজকে 3 দিন ধরে আল্লাহ পাক তার কোনো কর্মই রাখে নাই, কারণ আল্লাহ যাকে বেহেশতে জান্নাতে পাঠিয়ে দেবেন, আল্লাহ তাকে 3 দিন করে পরীক্ষা করবে। তাই দেখো মা জগৎ জননী সন্তানকে সান্ত্বনারে দিয়া যাও না চলে সোনার তোমরা খেলার লাগিয়া। মা জননী যখন ওই খেলা খেলতে পাতাইয়া দিল, ছোট্ট ভাইটা যখন অজ্ঞান হয়ে মাটি পড়ে এসছিল, যে কথা মমিদুল ইসলাম আমার দিনে মজা নাইয়া মা ফাতেমা সংবাদ পাইল, ওরে প্রাণের ভাইয়া ওরে তোমরা এর মা জননী গেল তাহার কাছে। মনে হয় মা ফাতেমার কলিজা খানা হয়তো ছিদ্র হইয়া গেছে। মা আউলা বেশি সন্তানের কাছে গিয়ে বলছে, বাবা সোনার জাদু ময়না, একটু আগেই তুমি আমায় কথা বলেছ বাবা, আমি যে মা হয়ে সইতে পারছি না, তুমি আমায় একটিবার মা বলিয়া ডাক। ওরে হত ভাঙা মায়ের কলিজায় আমার ঠান্ডা হইয়া
একবার মা বলি মন মা ও মা রে বলিয়ে বাবা
সেই দিন মহব্বত করিয়া দুই ভাইকে মাতার হইয়া সেই দিন মাগ আদর করিয়া নবী কি বললেন, ওরে ইমাম হাসান ওরে হোসেন, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, যতক্ষণ পর্যন্ত তোমার মুখে একটু দানা, একটু পানি, একটু ননি আমি তুলে দিতে পারবো না, কসম খোদা আমি নিজেই খানা খাবো না। আর এই জায়গার মধ্যে সেদিন খানার সন্ধানে দয়ার নবী কোথায় গিয়েছিল, আর মুমিনুল ইসলাম আমাকে এই জায়গায় প্রবাস ছেড়ে দিলেন। ও দাদা, সেদিন দেখো মা দিনের নবী রওনা হইয়া যায়, বহুদূর থেকে যখন বহুদূর এবার চলে যায়, পাক রাব্বানা যখন চললেন রাস্তা দিয়া হায়, আল্লাহ পাক সেই দিন জিবরাইলকে ডাক দিয়ে মাগো গাইবি মদর দে, এই জিবরাইল আমি যাহা জানি জিবরাইল তুমি জানো না, আমার সঙ্গে তুমি অত বৈপত করো না। এই জিবরাইল তুমি দেখেছো আমার প্রিয় হাবিব, যিনি আমার দু জাহানের বাদশা, সে আজকে আমার নাম স্মরণ করলেন না, পেট ভরে খানা খাবে, তাই আজকে ফাতেমার বাড়িতে না গিয়ে কুলসুমের বাড়ি থেকে রওনা হয়ে গেছে, দেখবো কেমন করে সে খানা খায়। আল্লাহ পাক সেই দিন নবীর উপর বেজার গেল হইয়া, দয়ার নবী ওখান থেকে রওনা গেলেন, ভুলি যত নবী যতই আপনারা সুষ্ঠুভাবে বসে থাকবেন, অতই আস্তে আস্তে পালা গভীরে চলে যাবে। সেই দিন দেখো দিনের নবী আবার ভুল করে হযরত কুলসুমার বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। দূর থাকিয়া হযরত কুলসুমা দাসী হইয়া তেতলা বিল্ডিং এর উপর থেকে লক্ষ্য করতেছে কে যেন আসছে, আব্বা হুজুরের মতো সংবাদ দিলেন, বোন কুলসুমা তোমার আব্বা হুজুর এসে গেছে। আর এই দেখে হযরত কুলসুমা তাড়াতাড়ি চলে আসলেন, একটা সুন্দর দেখে চেয়ার নিয়ে আসলেন। ও মা, পঞ্চের একটা চেয়ার মাগো নবীর সামনে এনেছিল, মহব্বত করে যখন ওই পঞ্চের চেয়ার মারাইয়া দিল, হায় রে সেদিন আমার দয়াল নবী ছায়াতুল আম্বিয়া ওরে মাটির মধ্যে বসে গেল আমার মুসলিমের নবী। তিনি আর কোনদিন মাটির মধ্যে বসলেন না, সে উম্মতির জন্য আজকে সে মাটির মধ্যে বসে গেছে। এ মাটি, আল্লাহ বলছে হে মাটি তুমি যুগ যুগ ধরে খাটি। ও দাদা, মাটি কি পর্দা না জেল্লা বলেন তো, বলেন মা বোনের ভাই, মাটির যে বসিয়েছেন এই মাটিটা মোর্দা না জেল্লা বলেন তো? হ্যাঁ, মাটি মাটি হলো জেল্লা,
মাটির মরণ নেই। আমরা পুরুষ, আমরা মুসলমান, যেখানে পানি পাবো না ঢিলে কুলুক ব্যবহার করি। আচ্ছা, ঢিলে যে কুলুক ব্যবহার করি, মাটি তো আমার জেন্দা। এই মাটিটাকে মোর্দা করতে গেলে আমাকে কি করতে হবে? আমরা মুসলমান, জানি না। এই জন্য ওই মাটির তলাটাকে তুলে নিতে হবে, সুন্দর করে ওগড়াইতে হবে, আর ওই মাটিটাকে জিন্দা থেকে মুর্দা করতে হবে। কিভাবে করতে হবে? দোয়াটা কি? সামান্য দোয়া আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছিল। এই সামান্য কথা মাগো, ওই নাগো মুখের বাণী বলিয়া ওই মাটির মধ্যে টোকা দিলে মাটিটা যাবে মুর্দা হয়ে। তারপরে ওই মাটিটাকে আমাকে ব্যবহার করতে হবে, আর ওই মাটির তলাবে একদিন কিয়ামতের দিন নেকির পাল্লায় উঠে যাবে। ও মা, এত তো দূরের কথা, আমরা মুসলমানের মা বোন হইয়া মুসলমানকে সালাম আলকি দেওয়াই এখনো শিখি নেই। কতগুলো মুসলমান আছে কি কয় জানেন? ও ভাইজান সালাম আলাইকুম, তাই সালাম আলাইকুম। এটা কোন ভাষা? সালাম আলাইকুম। আর অদ্ভুবির তাও বেশি, মেয়েদের আলাইকুম। কোন মেয়ে ছেলে যদি বলে ও আব্দুল কবির চাচা আসসালামু আলাইকুম, আমার উস্তাদের কাছে জিজ্ঞাসা, ওই বউ মানুষের সালাম আলাইকুম কিভাবে ফিরিয়ে দিতে হবে? আর বেশি বলবো না, এতটুকুই বলতে হবে কিভাবে সালাম আলাইকুমটা বউ মানুষের ফিরিয়ে দিতে হয়। আব্দুল কবি যদি পায় মানে ওয়ালাইকুম আসসালাম, সঙ্গে সঙ্গে আব্দুল কবি ওই নারীদের হয়ে গেল গোলা। ওরে বাবু, হাদিস আছে আমার কাছে, মুখের কথা বলা যাবে না। তাহলে বউ মানুষের সালাম আলাইকুম জবাব কি হবে? আমার গুরুর কাছে জিজ্ঞাসা না, গুরু এতদিন খাইছো গুরু তুমি ভরা মাছের ধান, আজকে এই মোগল ডাঙ্গায় বাড়ি করবো আব্দুল কবির আগ্রানি পাতা। গুরু আমার দেখে খাবো মাতৃগর্ভে যখন চলিয়ে আসিয়ারে মাতৃগর্ভে যখন আমার বাবা ছিল না গুরু, যখনই আমার বাবা ছিল না, তখন আমি কোথায় ছিলাম? আব্দুল কবির এরকম শুরু হয়ে গেছে, কারণ আমার প্রত্যেকটা গানের জবাব দিতে ওনার রাত্রি প্রবাদ হয়ে যাবে। ও দাদা, মাতৃ করবে যখন মুখে ছিলাম তখন, আর মাতৃ করবে যখন কোন রঙ্গ পাইলাম তখন।
নেবেন, খালি শুয়ে যাবেন না। আব্দুল কবিরকে তুমি আনে দেওয়ার চেষ্টা করবে, দাদা প্রত্যেকটা কথার জবাব নেবেন। কারণ আজ আমি এর আগে একটা গান গেয়েছিলাম, ওখানে জবাব দিলে আব্দুল কবির অন্তরে জানা আছে। আমার এই যে গান আছে, একটা একটা করে গানে দেবরাক হয়ে আওয়াজকে নিয়ে নেবো, অসুবিধা হবে না। তাকে ধৈর্য ধরি, আমি কত মা পালাটা কোন জায়গায় ছাড়লাম আমার তো মনে নাই, মনে নেই। পালাটা কোন জায়গায় গেল। আরে যাবে আছে বাবা। সুন্দর করে দয়ার নবী যখন জমিনে বসছিল, ওরে হঠাৎ করে দাসী গিয়া যখন একবার কুলসুমারে বলিল, আরে কুলসুমা মান সম্মান চলে গেছে। তাই কুলসুমা তাড়াতাড়ি এসে আব্বা হুজুরের কাছে বলছে, আব্বা হুজুর, আজ পর্যন্ত তোমার নোংরামি স্বভাব গেল না। সারা জনম মতো তুমি মাঝির জাত হয়ে মাঝির কোনো ব্যবসা করতেছ। আজ পর্যন্ত ভদ্রতা ভালো মন্দ তুমি শিখতে পারলো না। আহারে দয়ার মানে যখন এই কথা ছোট লোক বলে গালি দিয়েছিল, তুই চোখের পানি ছেড়ে দয়ার মানে সেই দিন আমার কান্দিতে লাগল। মাবুদ খোদা, যে কুলসুমাকে বিয়ে দিতে গিয়ে আমি পড়ার দ্বারে দ্বারে হাত পেতেছিলাম, হায় আল্লাহ, সেই হযরত কুলসুমা আজকে আমায় চিনতে পারলো না। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে তরুলতা যাইয়া, ওরে জীব যন্ত্র জানার ৭২,০০০ ফেরেশতা কান্দিতেছে আমার নবীর লাগিয়া। দয়ার নবী এইখান থেকে দুঃখ পাইয়া হায়, ওখান থেকে দয়ার নবী যখন বেদনা হইয়া কি বলিব দুঃখের কথা, শুনলে কবি লাগে ব্যথা। ধনের ধনী, এবার দেখো হায় আল্লাহ পাক তাকে এত ধন দৌলত, টাকা পয়সা, অট্টালিকা, বাড়ি, বিল্ডিং খানা দিয়েছিল, এর মতো ধন আল্লাহর কাউকে দিলেন না। এত ধন ছিল উসমান গনির ধনে। কিতাবের মধ্যে আছে আল্লাহ উসমান গনিকে এত ধন দিয়েছে, মানে ধনের গোদান যে ছিল, এই গোদানের যে চাবিগুলো, পাড়ার যে চাবিগুলোকে বহন করতে উপায়িত, সেখানেও নাকি কত হাজার হাজার উটের প্রয়োজন ছিল। ওসমান গনি এদিক মধ্যে ধনের ধনী হইয়া আস্থা দিয়ে লক্ষ্য করে কে যেন আসতেছে আমার আব্বা হুজুরের মধ্য যাইয়া। দূর থেকে ওসমান গনি সামনে আসিল, মহব্বত করে যখন একটা দয়ার নবীজির সালাম আলকি দিল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম যে কথাটা সর্বপ্রথম বলবে, আল্লাহ বলছেন তার আমল নামে ১০০ নেকি, ৯০টা নেকি লেখা হলো। আর যে সালাম আলকির জবাব ফিরিয়ে দেবে তার আমল নামায় ১০ নেকি লেখা হবে। তো মুখ দিয়ে যতবার সালাম আলকি দিবেন মা, আপনার নেকি কামাই হতে থাকবে, লস হবে না। মহব্বত করে দয়ার নবীর সালাম আলকি দিল। হাই দিনের নবী সেই দিন চক্রের পানিতে ছলছল করতেছিল। দয়ার নবী মুখ ফিরিয়ে একবার অন্যদিকে চায়,
একবার যদি চোখের পানি দেখে উসমান গনি দুঃখ পাইবে। তাই দয়ার নবী মুখ ফিরাইয়া সালাম আলকির জবাব দিতেছে, ওয়ালাইকুম আসসালাম জামাই রহমতেরি কালাম। তুমি যাহার বান্দা ওগো জামাই আমি তার গোলাম। কত সুন্দর কথা মুসলমানের মা বোনের। ও মা মহাব্বত করে সালাম আলকি দিল। বলে আব্বা হুজুর আপনি কোথায় গেছি, চলুন আমার বাড়িতে চলুন। নবী বলছে না আর যাব না, ওসমান বলে কিছুতে ছাড়বে না। ওখান থেকে ওসমান গনি দয়াল নবীরে লইয়া মানুষ অল্প, তাই দর্শকের এক নাম্বার যেমন আকর্ষণ থাকবে, গায়কেরও এক নাম্বার খোলা আদর্শ যদি না থাকে মা মন ভরে না। তাই আজকে দয়ার নবীকে সুন্দর করে খানার জন্য আয়োজন করলেন। বলছি আব্বা হুজুর চলো খানা খাবে। যখন দয়ার নবীকে খানার জন্য তৈরি হইয়াছিল, সুন্দর করে যখন খানা এবং সাজাইয়া খানা আনতেছিল, এই অবস্থায় একজন আল্লাহর মুসাফির সাজিয়া ফকির বেশে উসমান গনির তারা গেলেন পৌঁছে দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একটা হাঙ্গারি ছাড়লেন, মা গো আজকে আমি কদিন ধরে খানা খাই না মা, খানা বিনায় করে আজকে আমি দাঁড়াইতে পারছি না, আমি নামাজ পড়তে পারছি না, রুজু গোসল দিতে পারছি না। এই কথা যখন বলল, এবার দেখো হায় সঙ্গে সঙ্গে ওই হযরত কুলসুম মিথ্যা কথা কয় যে আমার বাড়িতে কোনো খানা নেই। কারণ সে মনে করতে ভাবতেছে এত সুন্দর করে আমার আব্বা হুজুর এসে গেছে, আমি তাকে খানা খাওয়াবো, কোথার থেকে একটা ফকির আসলো না, আমার কাছে কোনো খানা নেই। এই কথা তখন বলল, এবার দেখো যাইয়া আল্লাহ
আল্লাহ পাক কাদের গড়ি ওই জায়গায় কুলসুমের উপর বেজার গেল ধনের রত্ন নিশির সাবন তার কয় দিন রাতে ধনের রত্ন নিশির সাবন তার কয় দিন রাতে ধনের রত্ন নিশির সাবন তার কয় দিন রাতে দিন পারে ওরে রাতে তো বেজার হলো দরদের ভাইয়া আল্লাহর জিবরাইল আল্লাহর কাছে গিয়ে এবার দিলেন জানাইয়ে কি হ্যাঁ আর আল্লাহ পাগরা পাড়া সইতে পারলো না হ্যাঁ সঙ্গে সঙ্গে কইব বাণী আমার দয়ার নবীরে জানায় আল্লাহ পাক খানা খাবে দয়ার নবী হাত তুলে দোয়া করতেছিল গায়বী মদকে পাক রাব্বানা এবার দেখো যাইয়া আল্লাহ পাক গায়বী মদকে দয়ার নবীরে জীবন জানাইয়া দোস্ত আজ তুমি হাত তুলতে পারবে না আজকে তুমি যদি আমার হাত দরবারে তোলে কান্নাকারি করে যাইয়া তোমার দোয়া কবুল হবে না দোস্ত আমি বলিলাম হে দোস্ত তুমি হাত নামিয়ে নাও তোমার মেয়ে হযরত কুলসুমা আজকে চিনতে পারলো না খানা থাকতে মিথ্যা তোমার মেয়ে যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা হবে না এই বলিয়া দয়ার নবী যখন জানতে পেল হযরত কুলসুমার জন্য সেই দিন কইনা কান্দিতে লাগল দয়ার নবী দোয়া করতেছে হে খোদা আমার মেয়ে ভুল করেছে তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে অসম্ভব এই তো কোনদিন ক্ষমা হবে না বেশ তুমি যদি আজকে তোমার মেয়ের গুনাহকে মোচন করতে চাও দোস্ত তোমাকে সামান্য কর্ম করতে হবে কি যে 8টা গ্রামের লোককে দাওয়াত করে তোমার মেয়ে যদি খাওয়াইতে পারে এমনকি ওই দিন যদি কোনো শিশুরও জন্ম হয়ে থাকে আর ওই শিশুরও খোরাক ভরণ পোষণ সমস্ত হযরত কুলসুমাকে গ্রহণ করতে হবে সে যদি সন্তুষ্ট করতে পারে তাহলে গুনাহ মোচন হবে নাচেত হবে না এই কথা যখন বললেন পাক রব্বানা দয়ার নবী এই দুঃখ আমার সইতে আর পারে না হায় রে সেদিন দয়ার নবী কি কর্ম করে গেল ওসমান গনিকে দেখে নবী আমার কান্দিতে জানাই দিলেন হযরত ওসমান গনিকে আর হযরত ওসমান গিয়ে বিবির কাছে গিয়ে বলছে গো বিবি এই কর্ম করতে হবে এবার দেখো হায় যখন হযরত কুলসুমা এই কথা শুনি গেল বলছি স্বামী তারে চিন্তা করতেছো তুমি এখনো আমার ধন দৌলত টাকা পয়সা অট্টালিকা বাড়ি বিল্ডিং খানা অনেক কিছু আছে 8টা তো দূরের কথা আমরা 16টা গ্রামকে যদি দাওয়াত দিয়ে খাওয়াই তবু আমার ধন শেষ হবে না আল্লাহ এই অহংকারী পছন্দ না করিল সেদিন হযরত কুলসুমার বাড়িতে
তাতে কি কর্ম ঘটে আল্লাহর বিবিকে মায়া সেদিন সমস্ত জায়গায় দাওয়াতের ঘোষণা করে দিলেন। আর হযরত কুলসুমা বলছে, স্বামী একটি কথা শুধু বলবো, আমি এই আরব এই মদিনায় শহরে বিভিন্ন জায়গায় তুমি দাওয়াত করবে, তবে একটি কথা সাবধান, শুধু এই 4 ব্যক্তিকে তুমি দাওয়াত করবে না। উসমান গনি বলছে 4 ব্যক্তি? বলে হ্যাঁ। আচ্ছা কুলসুমা, তুমি কি বলতে পারো আমি কাকে কোন 4 ব্যক্তিকে দাওয়াত করবো না? ও স্বামী, 1 নম্বরে আমার ছোট্ট বোন ফাতেমা। বলে কেন? তুমি জানো না ফাতেমার পরনে ঠিক মতো বস্ত্র নেই? আমার বাড়িতে কত মানুষ দাওয়াত খেতে আসবে, আর আমার বোন তার পরনে নেই বস্ত্র, তার দুখানে সন্তান ইমাম হাসান হোসেন পরনে নেই বস্ত্র, সাবান মিলা করে গা ধুতে পারে না, ফাতেমার কাপড়ে 72টা তালি, মানুষে হাসবে, আমি যে সইতে পারবো না, এর কারণে তুমি তাকে দাওয়াত করতে পারবে না। এই কথা যখন বলল, ও দরদের ভাইয়া, ওরে উসমান গনি চোখের পানি আল্লাহ এই তুমি কি বলছো? একটি মাত্র আমার ছোট্ট বোন, তোমার নিজের বোন সে ফাতেমা আর ইমাম হাসান হোসেন, তারা আমাকে মন খুলে কয়না পাখির মতো খালু আব্বা বলে কাছে আসে। ওরে কুলসুমা, তুমি কি বলছো? দেখো স্বামী, তুমি আমার জীবনের অর্ধাঙ্গিনী, তুমি কেন বুঝতেছো না? এই কথা যখন শোনো ওসমান গনির কাছে চোখের পানি ছেড়ে ওসমান গনি এবার শুনতেছে, আল্লাহ, গরিব মানুষের যে কোনো দামে নেই, দেখবেন গরিবের কোন দাম নেই। ও তাই সংসারে গরিবের কেউ ভালোবাসে না, ওরে দুনিয়া ওই সংসারে গরিবের কেউ ভালো রে বাসে না, ও তাই সংসারে Allah
দাওয়াত করলো না। আর এদিকে হাটে ঘাটে সমস্ত জায়গায় এটারিতে ওটারিতে হযরত আলী দাওয়াত করতেছে সেই ওসমান গনি। আর হযরত আলী ছিল আরবের বাজারে, আজকে কর্মই মিলতেছে না, আল্লাহ তাকে তিল তিল করে পরীক্ষা করতেছে। আর এদিকে দুটি সন্তান কার মুখে যেন জানতে পেরে গেছে যে আজকে আমার খালা মায়ের বাড়িতে বড় ধরনের একটা মিলাদ হচ্ছে, বড় একটা খাওয়া দাওয়ার আয়োজন করতেছে। সবাই বলতেছে আর ইমাম হাসান হোসেন তারা দুটি ভাই মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, ও গো মা জগৎ জননী গো, তুমি জানো না গো মা, জানো না আজকে বড় খালা মার বাড়িতে আজকে বড় হবে একটা আয়োজন। শুধু তাই আজকে হযরত কুলসুমা এক এক করে উসমান গনি সমস্ত জায়গায় দাওয়াত দিলেন। আর এদিকে দুখানা সন্তান মায়ের কাছে বলছে, মা গো, আমরা কি খালি আমার বাড়িতে যাবো না, আমরা এই মুহূর্তে রওনা হয়ে যাই। মা ফাতেমা বলছে, বাবা তোমরা একটু ধৈর্য ধরো, আমার মন বলছে হয়তো দুলা ভাই আমার বাড়িতে আসবে। আজকে উসমান গনি ফাতেমার বাড়িতে গেল কি গেল না, আমার উস্তাদের কাছে জিজ্ঞাসা না, দুটো মানুষ অল্প আর বেশি করবো না গল্প। তাই আব্দুল কবির কাছে বাকি অংশটি শুনবেন, আশা করি ধৈর্য সহকারে একটু সবাই বসে থাকবে। ওই নয়নে লাগে সরে কেউ পাশো দিতে পারে। আচ্ছা, মায়ের গান ভালোবাসার আলোচনা করছেন নাই, করেন কাকা করছেন, কাকায় ভালোবাসা করছেন হাত তোলেন তো। তা তো তুমি পাবো না। যারা করছেন খুব ভালো, আর যারা এখনো করতে পারেন নাই কাল সকাল থেকে শুরু করে দেবেন। হ্যাঁ, ভালোবাসা হাদিসের মধ্যে আছে, যতক্ষণ ভালোবাসা করা যাবে না ততক্ষণ স্বর্গ জান্নাত পাওয়া যাবে না। তবে কোন রকমের ভালোবাসা? অনেক ধরনের ভালোবাসা। ওরে বাপ, সে তার কন্যা আজ মমিদুল দয়া দিছিল। একটা আছে ট্যাপলার বেটির সাথে নটখট উঠবে না, ঘুটুর ঘুটুর, এটা একটা ভালোবাসা। আর একটা ভালোবাসা হলো আমি আমার বাবাকে ভালোবাসি, আমার ছোট্ট মাইনের সাথে আমার ভালোবাসা, আমার আব্দুল কবির সঙ্গে ভালোবাসা, আমার বায়ান মাস্টার সাথে ভালোবাসা, অনেক ভালোবাসা। তা তোমরা এখন কোনটা ভালোবাসা করবেন সেটা আপনারা বুঝে নেবেন। কি বলছে? ভালোবাসা সর্বনাশা, সর্বনাশার মূল। আর এক ভালোবাসায় আছে নারী মাতা। শুনছেন না এরকম ভালোবাসা? সবাই করেন যে মা মেলা ভালোবাসা দেখলো, আজ যারা শুনলেন না কি নবাব করবেন, নারী মাতা শুন ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা সর্বনাশা, সর্বনাশার মূল। আরো একটা ভালোবাসা নারীর মাতা। একটা নারী হাত তুলে বলবেন, আমি ভুল করিয়া ওই পচার বাপের দিন ঘুরেছিল, আমি মাথার চুল দিয়ে পচার বাপের পা বসাইয়ে দিয়েছি। একটা নারী, একটা নারী হাত তুলে যাবে, দেখছেন দাদা? দয়ার নবী আমার ছায়া তোলাম নিয়ে বারবার ঘোষণা করে দিয়েছে, মাগো যে ভুল করে একদিন কারো স্বামীর মাথার চুল দিয়ে পা বসাইয়া দিতে পারে, আল্লাহ পাক সেই দিন 14 গোষ্ঠী নিয়ে পাহাড়ের মধ্যে পৌঁছাইয়া দেয়। একটা নারী হাত তুলবার পারেন না। এই হলো মাথার চুল হয়ে যাবে, সনাতন ধর্মের মধ্যে বলছে যে হয়ে যাবে বৈতরঙ্গ নদীর পুল, পুল দিয়ে নারীরা পৃথিবীর আকারে চলে যাবে কোথায়? স্বর্গে। আর সিরাতুল মুস্তাকিম
মুস্তাকিম, চুলের নাম সিরাতুল মুস্তাকিম। এই কথার মানে হলো আল্লাহর সোজা পথ। আমারে দেখে কাবায় বসাইয়া কই নামাজ পড়ো, এ দেহের ঘরে মর্জি দেহা। এমন সুন্দর তোমার দেহ মর্জি দেহা, এমন সুন্দর তোমার দেহ মর্জি দেহা, খালি ফেলে করে রেখো না এ দেহের ভিতরে বসাইয়া তোমারে মানুষের করো আমার সাথে। এবার আমার মেন গুরু উনি করবেন একটু শুরু, হয়তো রেস্ট নিয়ে আবার আসবো, আর দেরি করবো না। ও তাই আইসো আইসো ওরে মোর প্রাণে ভোমরা, ওরে আইসো না মোর পাগলে, এই যে তোমার জন্য বৈশা আছে গুরু যত দশক ওরে আইসো আইসো প্রাণ ভোমরা,